বিসমিল্লা। এই যে চিংড়ি মাছের ভর্তা করছি। এখন ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে সুন্দর করে এই যে বাটা শুরু করে দিলাম। দেখেন কি ভর্তা বানাই। শুনেন, নিজের হাতের ভর্তা বানায় খাওয়ানোর আনন্দই অন্যরকম। ছোটোবেলায় আমার নানি অনেক সুন্দর করে ভর্তা বানাইতো। আমরা বাসায় নানির বাসায় বেড়াইতে গেলে এরকম ভর্তা বানাইতো, খুদের ভাত বানাইতো। সে নরসিংদীর দিকের মানুষ তো, আমার নানির বাড়ি নরসিংদী। সে অনেক সুন্দর করে এরকম শুটকি ভর্তা বানাইতো। আমার ভিডিওটার সাথে থাকেন, দেখেন আমি কিভাবে বানাই। একটু কষ্ট হইতেছে আমার, তারপরও ভর্তা খেতে হবে, মন চাইছে। এই যে দেখেন, শুনেন, ভর্তা না এত মিশ করে বাটলে না খেতে ভালো লাগে না। ভর্তাটা না একটু মানে আধা বাটা বা একটু ভাঙ্গা ভাঙ্গা থাকলে কিন্তু এটা খাইতে বেশি ভালো লাগে। এই যে পাটাটার মধ্যে আমি ভর্তা বানাইতেছি, এই পাটাটা আমার মানে প্রথম যখন আমার নতুন বিয়ে হয়েছে তখন মানে আমার যে সাহেব সে কিনে আনছিল, তখনই এই পাটাটার দাম নিছিল 1200 টাকা না 1500 টাকা। অনেক ভালো। আজকে প্রায় কত 27 বছর হয়ে গেছে আল্লাহর রহমতে। যাতে অনেক কাজ করে খাই। পাটাটা কিন্তু অনেক বড়, নামাইতে উঠাইতেও খুব কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে। এই যে অনেক কথা বললাম। এই যে বাঁশপাতার শুটকি, আমার ভাইয়ের বাসায় খাইছিলাম এই শুটকিটা, আমার কাছে খুব ভালো লাগছিল। এই যে কড়াই তেলগুলোও দিয়ে দিছি, অল্প একটু তেল ছিল। এই যে দেখেন সুন্দর করে বেটে নিচ্ছি। হ্যাঁ, ভর্তা বানানো হয়ে গেলে ভাতও হয়ে গেছে। আজকে আমি আবার মুরগির মাংস রান্না করছি। আমি আবার মুরগিটা খাই না, তাই একটু ভর্তা বানাই নিছি। আর দুই পদের ভর্তা বানাইছি, চিংড়ি মাছের ভর্তা আর এই যে এইভাবে কাঁচা আর একটা বাটা দিব। শুনেন, ভর্তা মাঝে মধ্যে খেতে হয়। মাঝে মধ্যে আপনারা বাসায় বানায় খাবেন, খুব ভালো লাগবে। মাংসের চেয়েও মজা। মাংস তো মাংসের জায়গায় ঠিক আছে অলওয়েজ, কিন্তু ভর্তার জায়গায় ভর্তা 10-এ 10। আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে, আর একটা বাটা দিলেই